হাড়ি ভাঙ্গা মিষ্টি বাইতুই বানাইলেন গুড়া দুধ আর অল্প কিছু উপকরণ দেয়া 30 মিনিটের মধ্যে হাড়ি ভাঙ্গা মিষ্টি। যে এই পর্যন্ত কোনোদিন মিষ্টি বানাইছে না, আমার রেসিপি ফলো হলে হ্যাঁ পারবো মিষ্টি বানাইবার। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি করে গুড়া দুধ দেখাইরা হাড়ি ভাঙ্গা মিষ্টি বানাই দেখাই। প্রথমে 200 গ্রাম গুড়া দুধ থালির মধ্যে থয়ে আইরা 1 চিমটি বেকিং পাউডার আর 1 চামচ ঘি বালা হইরা ওয়াক করে মিশাই লইলাম। এই পর্যন্ত গুড়া দুধ দেখাইরা আমি লগে অনেক মিষ্টি রেসিপিও শেয়ার করছি। আমরা তো মনে মনে কইবান বেডি খালি রে গুড়া দুধ দেখাইরা ওই মিষ্টি বানাও মায়া মায়া গো, আমার নাম যে সুইটি মোল্লা লাগে তো খালি মিষ্টি ওই বানাই। আর আমি গুড়া দুধ দেখাইরা এই পর্যন্ত আমি লম্পা লম্পাই বানাইতেছি, আমরা গুলো বানাইতাম কিন্তু সমস্যা হয় না। তবে হাড়ি ভাঙ্গা মিষ্টি কিন্তু লম্পা লম্পাই ওই থাকে। গুড়া দুধ দেখারা যে অত সহজে হাড়ি ভাঙ্গা মিষ্টি বানান যায়, আমার রেসিপি না দেখতে তো বুঝতানই না। আর মোবাইলের মধ্যে খালি রেসিপি দেখলে ওই বউ মায়া মায়া গো যেটা সহজ লাগে আর হাতের কাছে উপকরণ দেখাইরা ওই জায়গা হেটা বাচ্চারা হইরাল বাইন। আর আমি সবসময় চেষ্টা করি আমার রান্না বাড়া সবসময় সহজ হই হোক, কারণ আমি মনে করি রান্না বাড়া সহজ হওয়া দরকার। কারণ কঠিন হইলে আমার লোচন আইসা মানছি ওই আইতো না এই রেসিপির বাড়াত। দেখছি নিবালা কত গুছা মিষ্টি ওইছে ওহনে কম দেখা গেলে কি হবো, পরে কিন্তু আর কম দেখা যেত না। ওহনে একটুখানি চিনিরে ক্যারামেল বানাই এলাম। ক্যারামেল না বানাইলে তো আবার হাড়ি ভাঙ্গা মিষ্টির মধ্যে একটা কালার আইতো না, বুঝুন না। প্রথমে একটু লাড়াচাড়া হরছি না, পরে যখন দেখছি ক্যারামেল ওই আইতাছে তখন লাড়াচাড়া দিছি। যখন এরকম গইলা গেছে একটুখানি দুধ ডাইলা দিছি। দুধ ডাইলা হাইরা এটি খালি চিনিটা মিশাই এলাম, দেখবেন যে সুন্দর একটা কালার আয় পড়ছে। তখন ওই উড়াইয়া হাইরা পরে আবার চুলার মধ্যে দুধ বয়াই দিলাম। ক্যারামেলের কালারটা কিন্তু সুন্দর আইলে মিষ্টিটি কিন্তু দেখতে সুন্দর লাগে। আর যেই জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খাইতেও মজা লাগে। যাওগা ওখানে 1 কেজি দুধ করে বয়াই দিছি চুলার মধ্যে। একটুখানি জাল ফারাম যখন দাম উতলানি আয় পড়ছে টকবক হইরা করে উতলায় ফরতাছে, তখন ওই দেয়া দাম হয়েছিল মিষ্টি। অবশ্যই কিন্তু উতলানি আনা দুধের মধ্যে ওই দিবেন, নইলে কিন্তু মিষ্টি চুপসা যাবো গা। অকরে রেসিপি A to Z ফলো হরবান বাইতাকার পারফেক্ট মিষ্টি ওইব। ওখানে খালি ডাইকা হাইরা হাই হিটে জাল হরবান, মিডিয়াম হাই হিটে ওই জাল হরবান। অকরে একরকম 10 মিনিট জাল হরাম। এই বয়স যখন উতলায় ফুলে যেতে চাইব তখন অকরে ডাকনাটা খুললা দেম। আর এইবার আলতো ভাবে একটুখানি দুধ উঠবে দেহারা সিডায় দেম। দেখছু নিবালা মিষ্টিটি কিন্তু আগের থেকে অনেকটা ওই ফুল গেছে গা। এই দেখুন নিবালা অকরে ডাবল হয়ে গেছে গা মিষ্টি। মাশাআল্লাহ মিষ্টি দেখতে ওই কত সুন্দর দেখাচ্ছে। 10 মিনিট হাই হিটে ডাইকা জাল হরার পরে মিষ্টিটি ফুললা এরম হইছে। এই পর্যায়ে দেয়া দাম ছিল চিনির ক্যারামেল বাস মিশায়া হাইরা আরো 10 মিনিট ডাইকা জাল হরাম। সবকিছু যদি পরিমাণ মতো আর যদি এইবার মিডিয়াম হাই হিটে একরকম জাল দেয়া হাইরা মিষ্টিটি বানাইতে আমের মিষ্টি হইব পারফেক্ট। খালি জাস্ট কয়েকটা ট্রিক্স ব্যবহার করুন লাগবো, আর কিচ্ছু না। উপকরণ কিন্তু বেশি লাগেও না। দেখছুন নিবেলা মিষ্টিটি কত পারফেক্ট কত সুন্দর হইছে। ওখানে এটা সারা রাতে লেগে রেস্টে থুয়ে দিন লাগবো। মাত্র 30 মিনিটে হাড়ি ভাঙ্গা মিষ্টি বানায় তার মানে কিন্তু একটুখানি রেস্টে দিন লাগবো, কারণ গুড়ার দুধ দেহারা যেহেতু বানাইছে একটু বেশিক্ষণ রেস্টে দিন লাগবো। বাস পরিবেশন করার পালা। দেখছুন নিবেলা মিষ্টিটি কত লুবনীয় হইছে। অক করে সারা রাত রেস্টে রাইকা দিছি। ওখানে খালি যাচ্ছে থালির মধ্যে থয়া হাইরা উপরে ধারে একটু মাওয়া দেয়া দাম। দেখবেন যে অক করে দুহানের লসুন ওই লাগতেছে। দেখছেন কত গুছা মিষ্টি হইছে। এনতে কিন্তু 2-4টা মিষ্টি আর খাওয়া হয়ে গেছে গা, বুঝুন না। হ্যাঁ মুগামুগি খালি বিরক্ত হরে মিষ্টি খাইবার আয়স ও মায়া গো। আমি কিন্তু এই মাওয়াটি বাইতই বানাইছি, ঘি দেহারা গুড়া দুধ বাইজা লইছি। এরপরে দিন সুন্দর একটা কালার আয় পড়ছে। এটারই কই মাওয়া। দেখছুন কত সুন্দর দেখাচ্ছে। আমি করে একটা কাইডা ওই দেখায় কতটা সুন্দর পারফেক্ট হইছে। দেখছুনি অক করে মনে হয় যে সফট এই দেখুন বালা করে বিতে স্পঞ্জি হইছে। আমার সাদা বেটা কইছে এই পর্যন্ত যত সব গুঁড়া দুধের মিষ্টি বানাইছি এটা তার মধ্যে অন্যতম ভালো লাগার মিষ্টি। আসলে অসাধারণ। ও আমার রেসিপি ফলো হইরা বাইত বানাই দেখুন যে অবশ্যই আমি গোটাইন ভালো লাগবো। অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি, কিন্তু একটু রেস্টে দিন লাগে। আল্লাহ হাফেজ।